করি যে ঘটনা ভালোর দিকে যাক, এটাই আমাদের প্রত্যাশা। গতকাল যে ঘটনা ঘটেছে, আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকদের নাম পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আর আমি দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই, তাদের কাছে অনুরোধ করব যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দারাবার্চির কথা চিন্তা করতে পারতেন না, কথা বলার সুযোগ পেতেন না। এখন সুযোগ এসেছে, সময় নিন নতুন সরকারকে। কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্ম বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো এইসব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে, এটা একটা দাবি। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম, আগে মামলা উঠুক তারপর ক্ষতিপূরণ নিয়ে। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম, খুব ভালো কথা, আমরা এটাই চাই। অবিলম্বে পুলিশকে, কালকে সেদিন আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে আপনার যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে, খুব ভালো কথা, আমরা এটাও চাই, খুব দ্রুত চাই। তবে একটা জিনিস আমি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়নি। কথা বলেছেন সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোনটা রিফর্ম, তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময়ে সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। যাই হোক, আমরা আসলে তার মুখে কাজী জাফর আহমেদের কথা মাঝে মাঝে শুনেছি। কাজী জাফর আহমেদকে প্রথম যখন দেখি সেটা হচ্ছে আপনার, আমি এই কথা একটু বলতে চাই যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা। আমরা তখন ইতিমধ্যে ছাত্র ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, কিন্তু জাফর ভাইকে তখন দেখার সুযোগ হয়নি, তিনি কারাগারে ছিলেন। তিনি তখন ছাত্র নেতা ছিলেন না, তখন মোস্তফা জামাল হায়দার নেতা। তিনি তখন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বড় ভাষায় নির্দেশে। কারাগার থেকে বেরিয়ে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্সে একটা বক্তব্য রাখবেন। আমরা এই কথা শুনে আমরা ফার্স্ট ইয়ারে আছি, আমরা গেলাম। আমাদের সঙ্গে নটরডেম কলেজের প্রায় 21 জন ছাত্র, তারাও গেল তার বক্তৃতা শুনতে। নটরডেম কলেজের ছেলেরা কিন্তু আপনার রাজনীতি করতো না,